আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বারবারের মতো ৭৮৬ বশীকরণ, জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আশা করি আল্লাহ তাবারক তাআলা সবাইকে ভালো রেখে দিক। আল্লাহ চায় তার বান্দা সুখে থাক। তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সব রকম নিয়ামত দিয়েছে। এত বড় সূর্য আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছে, এত বড় চাঁদ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছে, আসমান থেকে বৃষ্টি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছে, জমিনকে কোনো জায়গায় নরম কোনো জায়গায় শক্ত আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছে, জমির নিচে থেকে পানি উঠিয়ে আমাদের জন্য খাবার ব্যবস্থা করেছে, আমাদের শরীর থেকে রক্ত দিয়েছে, দেখার জন্য দুটো চোখ দিয়েছে, কথা বলার জন্য ক্ষমতা দিয়েছে, কান দিয়ে শোনার জন্য শ্রবণ ক্ষমতা দিয়েছে, মাথা ব্রেন চিন্তা করার জন্য চিন্তা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। আরও সব নিয়ামত আল্লাহ তাআলা দেওয়া দান। আল্লাহ চায় তার বান্দা কিভাবে ভালো থাকবে। আমরা কিন্তু বিভিন্ন শয়তানের অসহায় প্রলোভনে পড়ে আমরা ভালো জিনিসটা খারাপ করে পুরো যেন তস নস করে দিচ্ছি। সেই জন্য ভাই দেখো আল্লাহ তাআলা আমাদের সর্বিক সাহায্য সহযোগিতা গাইড করে ইনশাআল্লাহ। সেই জন্য ভাই দেখো আজকের একখানা পরীর আমল নিয়ে এসেছি। এ পরীটা হলো শয়তানের বেটি রাহবা বিনতে ইবলিস। কি বললাম? শয়তানের বেটি রাহবা বিনতে ইবলিস। এই শয়তানের বেটি রাহবা বিনতে ইবলিস, এই পরীটা কিন্তু খুব আসান সাধনা, খুব খুব আসান সাধনা, খুবই আসান সাধনা। যদি এটা করলে এটা মুসলমান ভাইরা এর ইজাজত চাইবে না, এর জন্য অনুমতিও চাইবে না, এর জন্য মুসলমান ভাইরা কমেন্টও করবে না। হ্যাঁ, যদি মুসলমান ভাইরা করো তোমার নিজ জিম্মায় করবে, এ কোনো ক্ষতি করবে না। এ পরি কারো ক্ষতি করে না। এই রাহবা বিনতে ইবলিস এ কারোর ক্ষতি করবে না। এ এর একটা ব্যাপার, এ কিন্তু হিন্দুরা মুসলমান ছাড়া অন্য কোনো ধরনের ভাইরা যদি করো তো তাদের জন্য ঠিক আছে। মুসলমান ভাইরা কেন করবে না? এটা শয়তানের বেটি তো। মুসলমানরা এটা আমল করতে পারে, এর সাধনা করে সঙ্গে করে নিতে পারে, কিন্তু মুসলমানদের ইমানের খাতরা হয়ে যাবে। সেটা হলো এই রাহবা বিনতে ইবলিস, এ কিন্তু নাঙ্গা তোমার সামনে হাজির হবে। আর খুব সুন্দর সুরত একজন পরী, খুবই সুন্দর সুরত, খুবই হেভি নাইস ফুল দেখতে এই পরীটাকে। নাইস মানে নাইস দেখতে পরীটাকে। তোমার সামনে বলো নাইস একটা সুন্দর মেয়ে ছেলে দাঁড়িয়ে থাকলে যদি নাঙ্গা হয়ে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে কীরকম লাগবে? চোখ ঘোরাতে পারবে? যত বড় ব্যাটা ছেলে হোক, খুব বড় ইমানদার হলে তবে নজরকে নিচে করতে পারবে। আর আমরা দুর্বল ইমানদার, আমাদের চোখ তো ওর দিকে চলে যাবে। তো ওই জন্য মুসলমান ভাইদেরকে বলি ইমানের খাতরা হবে, চোখ সরাতে পারবে না তোমরা। আর অন্যান্য ধরের ভাইরা, ভাই এবং বোনেরা সবাই আমলটা করতে পারবে। চোখ কিন্তু নিচের দিকে রাখবে। নাঙ্গা বলে খুব সুন্দর তার যৌনাঙ্গ দেখবে, তার স্তন দেখবে, বা এগুলো আগে সাবধান করছি। হয় তুমি বলবে যে ভাই কি বাজে বাজে কথা বলছে। এগুলো বলার কারণ হলো যাতে তোমার সাধনাটা সাকসেসফুল হয়। ও ওইগুলো দেখিয়ে তোমার লোভ করে মহি করে নিয়ে প্লাকের মধ্যে তোমার আমল থেকে খারিজ করে দেবার একটা বড় চক্রান্তও চালবে। সেই জন্য এর থেকে পুরো সাবধান। ল্যাঙ্গায় দাঁড়িয়ে আছে, তুমি কিন্তু তোমার সাধনা চালিয়ে যাবে, তুমি তোমার সাধনা চালিয়ে যাবে যতক্ষণ না তোমার কোটা পুরো হবে ততক্ষণ পর্যন্ত ওর দিকে তুমি চাইবে না। এবার বলি, এ কিন্তু তোমার সামনে এসে হাজির হবে না যে তোমাকে ভয় দেখাবে, তোমাকে ডর দেখাবে, তোমাকে বেইজ্জত করবে, তোমার বাড়িওয়ালাদেরকে ডাঁটবে, তোমার বাচ্চাদেরকে মারবে, তোমার ফ্যামিলি স্ত্রী আউলিয়া মেয়ে ভাই বোনদেরকে ভয় দেখাবে। এ তা করবে না। এ কিন্তু আসবে তোমাকে স্বপ্নে আসবে। ভালো করে শুনুন, এ তোমাকে এই রাহবা বিনতে ইবলিস তোমাকে স্বপ্নে আসবে। এবার বলি, যা কথা অনেক হয়ে গেল, কথা অনেক হয়ে গেল ইনশাল্লাহ। প্রথম রাহবা বিনতে ইবলিসের হাজিরের তরিকাটা বলি। এটা এই শীতের মৌসুম আসছে, খুব ভালো হবে। এর কোনো টাইম নেই, এর কোনো জালালি জামালি পরেশ নেই, এর বাতিনি নজর নেই, এর লাগবে না। এর একটা জিনিস শুধু আপনার টার্গেটে রাখতে হবে, চাঁদে নতুন মাসের চাঁদ যখন উঠবে, প্রথম যে সোমবারটা চলে যাবে, 3 দিন পরে যে সোমবারটা, 3 দিনের আগে সোমবারটা হবে না। দেখুন 3 দিনের পরে সোমবার হতে গেলে হয়তো থেকে 5-6 দিন 7 দিন হয়ে গেছে 8-9 দিন হয়ে গেছে।
প্রথম সোমবার রাতে যখন আপনি শুতে যাবেন, সব শেষ, এবার আপনি যখন শুতে যাবেন, শুতে যাওয়ার পর আপনি শুলেন, শোয়ার পরে আপনি পুরো উলাঙ্গ, পুরো উলাঙ্গ, কি বললাম, পুরো ল্যাঙ্গা, একদম পুরো ল্যাঙ্গা। এবার আপনি পুরো ল্যাঙ্গা, পুরো উলাঙ্গ, একদম পুরো ল্যাংটো হওয়ার পর আপনি গায়ের উপরে একটা যা কিছু চাপাতে রাখবেন। এবার ঠান্ডার সময় হাঁটু পর্যন্ত চাপা দেবেন, কেউ কম্বল নিয়ে গলা পর্যন্ত চাপা দেবেন, কেউ মুখ চাপা দেবেন, ঠিক আছে, কোনোভাবে ইনশাল্লাহ চলো আগে বড়। এরপরে চলে যাবেন আপনি গোনার জন্য ডিজিটাল তসবি আছে, গোনার জন্য রুদ্রাক্ষর মালা আছে। সুন্দর জিনিস ব্যবহার করবেন, যেন একবার কম না হয়, একবার বেশিও না হয়। এইটা কিন্তু আপনার পড়তে হবে 1100 বার, 1100 বার। এবার যাক, আমি মন্ত্রটা বলি। এই রাহাবা বিনতে ইবলিসকে হাজির করার সময় প্রথম আপনি 1100 বার পড়বেন, ইয়া ইবলিস, ইয়া শয়তান, ভুল বললাম, ইয়া শয়তান ইয়া ইবলিস, কি বললাম, আবার শুনুন বলছি, প্রথমটা ভুলে গেছে, মাফ করে দেবেন, আমি একটা অন্য নলেজে ছিলাম। ইয়া শয়তান ইয়া ইবলিস 1100 বার পড়বেন, একবার কম হলে হবে না, একবার বেশি হলে হবে না। কি পড়বেন, ইয়া শয়তান ইয়া ইবলিস, ইয়া শয়তান ইয়া ইবলিস, ইয়া শয়তান ইয়া ইবলিস, ইয়া শয়তান ইয়া ইবলিস, ইয়া শয়তান ইয়া ইবলিস। 1100 বার পড়লেন, হয়ে গেছে। এবার আরেকটা, ওটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা পড়বেন, ইয়া রাহাবা বিনতে ইবলিস হাজির হো। কি বললাম, ইয়া রাহাবা বিনতে ইবলিস হাজির হো। দুটো একসঙ্গে পড়তে পারবেন না। আপনি হয়তো পড়বেন যে, আপনি এরকম হয়তো পড়বেন যে ইয়া শয়তান ইয়া ইবলিস ইয়া রাহাবা বিনতে ইবলিস হাজির হো, না, ভুল হবে না, কাজ হবে না, আপনার খাড়া পারিশ্রমিক সব বেকার, ছাই হয়ে গেল, ছাই, লাথি মারবে ও এসে। তাহলে নিয়মটা আবার বলছি, ইয়া শয়তান ইয়া ইবলিস, ইয়া শয়তান ইয়া ইবলিস, ইয়া শয়তান ইয়া ইবলিস 1100 বার। তারপরে পড়বেন ইয়া রাহাবা বিনতে ইবলিস হাজির হো 1100 বার। পড়া হয়ে গেছে। পড়া হয়ে যাওয়ার পর আপনি কিন্তু উল্লাঙ্গ। পড়া হয়ে যাওয়ার পর কারোর সঙ্গে কোনো মোবাইল না, কারোর সঙ্গে কোনো কথা না, কারোর সঙ্গে কোনো উ নয়, চু নয়, টু নয়, কিছু নয়, কিচ্ছু করতে পারবেন না। আপনি চুপ করে শো যাও। কেন, আপনি যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার আমলের তাসির নষ্ট হয়ে গেল, কাজ হবে না, খাটা পারিশ্রমিক পুরো বেকার। হ্যাঁ, এই আমলটা বেড়ে ছেলেরা করতে পারে ইনশাল্লাহ উলাঙ্গ হয়ে। কিন্তু উলাঙ্গ হয়ে করলেন বলে হাফ রাতে চোখ ঘুম ভেঙে গেছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, হবে না, মানা মানা মানা, হ্যাঁ মানা, একদম করতে পারবেন না। এবার যদি কোনো মেয়েরা করে, কোনো মেয়েদের শখ আছে, হয়তো মেয়েরা করছে, মেয়েরা করলে কি বলবো, উল্লাঙ্ঘ হয়ে করার পর এতে পাশে যদি স্বামী থাকে তার জন্য তো খোল্লা দাওয়াত ভাই, সে তো পুরো খোল্লা দাওয়াত পেয়ে গেছে। স্ত্রী যদি পাশে শুয়ে আমলটা করে উল্লাঙ্ঘ হয়ে, তো স্বামীর জন্য তো খোল্লা দাওয়াত। কীভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। খোল্লা দাওয়াত, খোল্লা দাওয়াত, তো খোল্লা দাওয়াত হলে হবে না, করতে পারবেন না। এবার আপনি এটা পড়ার পর পুরো আপনি চুপ করে শুয়ে পড়বেন। দেখবেন 3 দিন থেকে 5 দিন, 3 দিন থেকে 5 দিন পরে স্বপ্নে আপনি কিছু কিছু জিনিস দেখবেন, আজব আজব কাহানির স্বপ্ন দেখবেন। আপনাকে আজব আজব তাজ্জব তাজ্জব স্বপ্ন আপনাকে দেখাবে। আপনি কাউকে বলতে পারবেন না, আপনাকে ভয়ও দেখাবে না, ডাঁটবে না যে বাঘের স্রোত হয়ে তুলে নিয়ে যাবেন, না। এ শরীর বন্ধ করতে হবে না, জায়গা বন্ধ করতে হবে না, কিছু করতে হবে না, এ আপনার সামনে আসবে না, এ আপনার জাহির হবে না, স্বপ্নে আসছে আপনাকে। ভালো করে মন দিয়ে শুনুন, এ রাহাবা বিনতে ইবলিস 100% এগুলো গ্যারান্টি আমল। তাহলে আপনার স্বপ্নে আসছে। এবার আপনি কিছুদিন পরে যখন 10-11 দিন হয়ে যাবে, আপনি স্বপ্নে আপনার সামনে এসে দেখা দেবে। হ্যাঁ, পাশে যদি স্বামী স্ত্রী শুয়ে থাকে তো আপনি করতে পারেন, পাশে যদি স্বামী শুয়ে থাকে করতে পারেন। তো ওদেরকে পারলে আপনি 3 বার যদি আতাল কুসি পড়ে ফুঁক দেন তাহলে শরীরটা বন্ধ হয়ে যাবে, যদিও এ ক্ষতি করবে না। আপনার আশপাশে কোনো, আপনি যখন আমল করবেন কামিয়াবি হবেন, আপনার আশপাশে যদি কোনো জিন্নাত বা কোনো শয়তান থাকে তারা চেষ্টা করবে আমলটাকে ভেঙে দেওয়ার জন্য, তারা ক্ষতি করার জন্য চেষ্টা করতে। সেই জন্য নিজের স্ত্রী, বি বাচ্চা এদেরকে একটু ফুঁক দিয়ে দেন আতাল কুসি 2-3 বার পরে, আর নিজের শরীরটা আপনি আলহামদুলিল্লাহ, তাহলে আপনারও ক্ষতি করতে পারবে না। হওয়ার পর আপনাকে স্বপ্নে দেখাবে, স্বপ্নে দেখার পর আপনার সঙ্গে কথা বলবে, কিন্তু নাঙ্গা, আপনাকে যেই নাঙ্গা, কিন্তু নজর নিচে করে কথা বলবেন। কথা বলার পর আপনি তাকে তসবিহ করবেন, তার সঙ্গে কথা বলবেন। কথা বলার পর আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে আমি তোমাকে জাহিরি হাজিরি করতে চাই, মানে সামনাসামনি বসিয়ে কথা বলতে চাই, কোন তরিকায় সেটাও বলে দেবে।
তারপরে বলবেন আমি আপনাকে কি বলে ডাকবো, মা বলে ডাকবো, না বোন বলে ডাকবো, না দিদি বলে ডাকবো, না দাদা বলে ডাকবো, না ভাই বলে ডাকবো। যদি মেয়ে ছেলে, হ্যাঁ, আমি একটা সাপোজ বললাম কি বলে ডাকবো, আপনি সেটা বলে দেন, সেটা আপনাকে বলে দেবে। বা আমি আপনাকে জাহিরি, যদি আপনি বলেন যে, ও তখন বলবে জাহিরি না, স্বপ্নে এসে বলবো। স্বপ্নে হলে আপনি হয়তো হ্যাঁ বলবেন, কিন্তু আর জাহিরি আসবে না সামনে। তখন ওই যে কোনো আমল বা তদবিরি যদি করেন, রাত্রে গিয়ে আপনি ঘুমাবার সময় পড়ে ঘুমাবেন, স্বপ্নে আপনাকে দেখাবে। তাহলে সে কখন রুগী এসছে, তারপর আপনি রাতে ভাত খেয়ে শুতে যাবেন, তারপরে স্বপ্নে আপনাকে দেখাবে, কাজ তো মিস্টেক হয়ে যাবে। বলবেন না জাহিরি আমি আপনাকে হাজির করতে চাই, আপনি একটা তরিকা বলুন আমাকে। বলে জাহিরি জোরে বলে ওকে জাহিরি বলে ওর কল কেয়ার করে নেবেন। এবার বলি জাহিরি হাজিরের তরিকা, হাজিরা করার তরিকাটা আমি কিন্তু আমার প্রথম একটা ভিডিও ছেড়েছি, দেখবেন খুব সহজে সাধনা। প্রথম যে ভিডিওটা আছে এর 4-5টা ভিডিও পরে হবে, 3-4টে ভিডিও পরে হবে, ঠিক আছে। সহজে সাধনা বা হাজির করা, ওই ভিডিওটা আপনি দেখবেন। ওর পুরো কল কেরার কীভাবে তরিকা, কোন তরিকায়, সব কিছু বলেছি। এখন বলতে গেলে কিন্তু আপনার লম্বা সময় চলে যাবে, ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে। ওই ভিডিও দেখে নেবেন, ইনশাল্লাহ হয়ে আপনার সঙ্গে কাজ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আপনি ওকে দিয়ে ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, সব কিছু কাজ আপনি যদি একবার বলেন, তুরান গতিতে, শয়তান মানে কি বুঝতে পারছেন তো, ও তো করবে। প্লাস ওই যে চামচা আছে তাদেরকেও বলে যা বললো, একটা এর স্বামী এখানে বিয়ে করে জার্মানে চলে গেছে বিদেশে, সেখানে যাওয়ার পর সেখানে ফের বিয়ে করছে, এর কোনো ভাত পানা দেয় না, তুলে এনে চলে আসো, উঠিয়ে নিয়ে চলে এসো। ও বলবে ঠিক আছে হুজুর, কালকের মধ্যে ওকে তুলে ফেলে দেবো। ব্যাস, কালকের বলে দেবে, 2-3 দিন সময় নেবে। ওর টিকিট কাটা থেকে শুরু করে প্লেনে আসা থেকে শুরু করে ওইটুকু সময় নেবে, বাকি তুলে ফেলে দেবে ইনশাল্লাহ। হয়তো বলবে যে এর প্রেমিক এখান থেকে ধোকা দিয়ে অন্য অন্য জায়গায় চলে গেছে, তো ঠিক আছে ইনশাল্লাহ, যদি কাছাকাছি হয় ঠিক আছে ইনশাল্লাহ, ও কালকে রাতে ফেলে দেবো। ও কালকে রাত্রে ওর দিলের মধ্যে ঢুকে ওর হামজাদকে এমন প্রেশার দেবে, একদম দিল তাড়াপ তাড়াপ করে একদম এসে হাজির হয়ে পায়ে ধরে বলো আমার ভুল হয়ে গেছে, তাড়াপ তাড়াপ করে ইনশাল্লাহ। সমাজ জ্ঞানী ইয়ার। তো সেই জন্য ভাই দেখো, হয়তো ভিডিওটা বোঝাতে পারলাম না, ভুল হলে গলতি করে দিও, মাফ করে দিও। আর যদি ভালো লাগে তাহলে এই অধমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কোথা থেকে বলছি ইনশাল্লাহ কমেন্টও করবেন ইনশাল্লাহ। আর যেসব ভাইরা এসব আমলগুলো করবেন, সব ভাইদের ইজাজত রইল, আমার কাছে ইজাজত নিতে হবে না। তবু একটা সম্মানের খাতিরে যদি আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে করেন, আমি কমেন্টে দেখে নিন ইনশাল্লাহ, আমি একটু দোয়া করে দেবো। আমি অনেক ভাইদের বলি কমেন্ট করো, হয়তো ভাইরা কমেন্ট করে না, কিন্তু কমেন্ট যে ভাই করে আমি তার কমেন্টটা দেখে নিই, নেওয়ার পর আমি দোয়া করি আল্লাহ এই যে কাজটা করছে, হতে পারে সে হিন্দু একজন তান্ত্রিক, সে যে কাজটা করছে তার কাজটা তুমি সাকসেসফুল করে দাও, এটুকু তো দোয়া করতে পারি ভাই। আর যে কমেন্ট করে না তার জন্য কী দোয়া করে বলো। আর অনেক ভাইরা রেগে গিয়ে বলছে, বলে এইসব ভিডিও দেখার কি প্রয়োজন আছে, ছবি ভালো করে দেখতে পাচ্ছি না। আরে ভাই, ছবি যদি ভালো করে দেখাই, শুনছি আমার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে অন্য চ্যানেল সেখানে দিয়ে সে একটা চ্যানেল খুলে বসে আছে, আমার কাছে বলছে, বলে ভাই তোমার তো ভিডিও একখানা দেখছি, তোমার এই তাবিজের ছবি অন্য একটা চ্যানেল চালাচ্ছে, ওই জন্য আমার ছবি ছোটো ছোটো করে দিই, আর নাম্বারটাও এমন জায়গায় লিখে দিই যেন স্ক্রিনশট দিয়ে না বার করে মিডিলের নাম্বার লিখে দিই। হয়তো অনেক ভাই প্রেশান হয়, কিন্তু হাকিকতে কেন করি এটা তার বুঝতে হবে। আমি মানুষের ক্ষতি করার জন্য এই চ্যানেল চালাচ্ছি, মাফ করে দেবেন ইনশাল্লাহ। তাহলে দোয়া রইল, সালাম মুসলিম ভাইদের জন্য সালামও রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বারাকাতু আবার দেখাবো ইনশাল্লাহ।